হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম বেশ কয়েকদিন পর। তো প্রথমে হচ্ছে জানে আমার মোবাইলটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, ভেঙে গেছে, পড়ে পড়ে গিয়ে ভেঙে গেছে। তারপর হচ্ছে কী হয়তো স্টোরেজ ফুল দেখাচ্ছে, কোথায় স্টোরেজ ফুল দেখাচ্ছে জানি না, ফোনের মধ্যে এটা কী দেখাচ্ছে। তো যাই হোক, ওইগুলো আমি ঠিক মতো পারি না, যতটা পারি সেটা করে আর কি এডিট করতাম, কিন্তু পুরোপুরি এডিট হতো না, পুরো এডিটটা হতো না, যার ফলে আমি ভিডিও ছাড়তে পারতাম না। ভিডিও করতাম, তুলে রাখতাম, কিন্তু ভিডিওর এডিট ঠিকমতো করতেই পারতাম না, হতোই না। তো চলো একজনকে দেখালাম, সে বললো যে একটু, সে আবার ঠিক করে দিল, তারপরে আর কি ভিডিওটা করলাম। তো চলো বন্ধুরা, গোলা রুটি বসিয়ে এখন এদিকে চলে এসেছি টেবিলে টুকিটাকি কাজগুলো করতে। এদিকে দেখেছি অগোছালো হয়েছিল টেবিলটা কেমন। তো যাই হোক, এগুলো হচ্ছে যেহেতু রেগুলার ইউজ হয়, তাই দেখবে রেগুলার যেগুলো ইউজ হয় সেগুলো একটু বেশি অগোছালো হয়, কারণ একটা পরিবারে 5টে লোক থাকলে 5 রকম সেই জিনিসটা হবেই, যে যেখানে পাচ্ছে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। তো চলো একটা একটা করে আমি বোতল সরিয়ে আর এই টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর টেবিল কিনবো করে না, কেনা আর হচ্ছে না। তো যাক, যাওয়া হচ্ছে না বাগানে, আর কেনাও হচ্ছে না। তো বন্ধুরা চলো, জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম একটু হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, হসপিটালে চলে এসেছিলাম। হসপিটালের ভিডিও যেহেতু তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই দেখানো হয়নি। আসলে চিন্টুর আর কি ইউএসসি করা হয়েছে, আলট্রাসোনোগ্রাফি। তো করে এখন দেখো একটু আমি ওষুধ কিনতে আসছি এখানটায়, এই দোকানটা। তো আলট্রাসোনোগ্রাফি কেন করলাম, তোমার আগে ভিডিওতে সেভাবে শেয়ার করেছি কি জানি না, মনে করতে পারছি না, তবুও একবার বলি। ওই যে চিন্টু পেজ ব্যথা করতো না, পেজ ব্যথা করার জন্য প্রায় 3 দিন স্কুল কামাই করতো। আর প্রায় দিন বলতে পেট ব্যথা করছে। তো যাই হোক, বাচ্চা তো এখন আমাদের বড়োই আমরা ঠিকমতো ধরতে পারি না কোথায় কী হচ্ছে, ওরা বাচ্চা ঠিকমতো বলতে পারে না। তাই যাই হোক, ডাক্তার বললেন যে একবার আর কি আলট্রাসোনোগ্রাফি করে নিতে। যাই হোক, আলট্রাসোনোগ্রাফি করলাম, করে এখন রিপোর্টটা পেয়েও গেলাম। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরকে ডাকছিলাম যেন সেরকম বড়ো কিছু না হয়। তো ঠাকুরের আশীর্বাদে ওর আর কি সেরকম কোনো কিছু হয়নি। ডাক্তার বললো রিপোর্ট ভালো আছে, তবে বাচ্চা একটু গ্যাস থেকে হতে পারে, গ্যাস থেকে হয়তো এরা তো উল্টোপাল্টা খায় বা অনিয়ম করে, তো ওই জন্য একটু গ্যাসের ওষুধ দিয়েছে। তো বন্ধুরা, আমি আবার একটু হসপিটালে ঢুকলাম আর একটা কাজের জন্য। আর এই জায়গায় মাস্ক পরেছি, কেন হতো যখন আলট্রাসোনোগ্রাফি করা ছিল না, তখন কিন্তু আমাদের আর কি বললো মাস্কটা পরতে সবাইকে। তো চলো, আবার 10 টাকা দিয়ে মাস্ক কিনে আমরা এই মুখে পরেছি। তো বন্ধুরা, সকাল থেকে চিন্টু না খেয়ে আছে, আমিও সেরকম কিছু খাইনি, তো ওই জন্য গোলা রুটি করেছিলাম। তো চলো, এখন খিদে পেয়ে গেছে, আর এখন একটু খেয়ে আর কি বাড়ি যাব। তো এরকম দোকানটা চলে এলাম। আর এই দোকানটা বেশ ভালো, কম দামি, 5 টাকা করে কচুরি। তো বেশ ভালো খেতেও, পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা। তো চলো, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানিয়ে সবাইকে জয়গুরু জানালাম, গুড মর্নিং জানালাম। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, আমার ঠাকুরের আশীর্বাদে। তো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না। আর এখনও বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করেনি, ঝটপট করে একটা লাইক দিয়ে দাও, কারণ আমরা লাইক দিতে ভুলে যাই। আমরা হয়তো দেখছি ভিডিওটা, কিন্তু লাইকটা দিতে ভুলে যাই। তা চলো, আগের থেকে লাইকটা দিয়ে দিলে আর সেটা প্রবলেমটা হবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আসার সময় দেখলাম একটা জায়গায় শাপলা, তো শাপলাটা একটু দাম বলছিল। দাম বলতে গেলে তো দাম এমনি সবজি হিসেবে ঠিক আছে, কারণ এখন শাপলার তো সিজন না, আমার সেটা মাথায় ছিল না। 20 টাকা বান্ডিল বলছিল, তো আমি নিলাম না। আমি ভাবলাম তাহলে আমার গাঙ্গুলি বাগান থেকে নেবো। তো গাঙ্গুলি বাগান থেকে এই মাথা ও মাথা পুরোটাই ঘুরেছি বন্ধুরা, একটা জায়গাও শাপলা খুঁজে পাইনি। আর যখন দেখবে যেটা খেতে ইচ্ছে হবে না, সেটা যদি না পাও না, কেমন একটা মনটা কেমন একটা করে না, তাই না? আমার তো ওইটা হয়। হাওয়া তো বন্ধুরা, এই জায়গাটা দেখতে পেলে কেমন হাওয়া, যে দেখো পতাকাগুলো। আর এই রাস্তাটার নাম হচ্ছে হাওয়াগুলি। এতটাই হাওয়া, যায় না কেন এতটা হাওয়া এই এলাকায়, আমার সবচেয়ে বেশি লাগে এই জায়গাটা, হাওয়া। তো যাই হোক, একটু হাওয়া খেয়ে আবার বাড়ির পথে চললাম। আর পাশে কী বলতো, আইরিশ হসপিটাল আছে, যাই না কোথা থেকে, পাশে বিগ বাজার আইরিশ হসপিটাল, হয়তো এইসব কারণের দিকেও হয়তো হাওয়াটা আসতে পারে। কী করো? আমি গেছিলাম হসপিটালে, হসপিটাল থেকে হয়ে তো আমি শাপলা খুঁজতে হয়ে গেছে, শাপলা পেলাম না। হ্যাঁ, হসপিটালের কাছে ছিল, ওইটা নিলেই ভালো হতো আমার। ঠিক আছে। তো বন্ধুরা, চলো এখন ঘরে চলে এলাম। এসে ঘরে আবার কাজগুলো করতে আরম্ভ করে দিলাম, ঘরটা মুছে নিলাম। সকালে যে ঘরটা মোছা হয়নি, তো চলো ঘরটা মুছে নিয়ে বা স্নান টান করবো, করে তারপর রান্নাবান্না করার পালা। চিন্টু করলাম একটু পুজোটা করে দিস।
তো বন্ধুরা একটু লাউ ছিল, তো চলো লাউটা একটা আর কি আইটেম করে দেবো, লাউয়ের তরকারি। আর দেখি কি করা যায়, আপাতত সেরকম কিছু করার নেই, বেলাও হয়েছে তো ইচ্ছা হচ্ছিলো না। তো চলো খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া করে বাকি কাজকর্ম সেরে এখন মানে আমি বেরিয়ে পড়লাম। আমার এখন যেহেতু শ্রাবণ মাস, মাতৃসম্মেলন শুরু হয়ে গেছে, 1 মাস ধরে মাতৃসম্মেলন হবে আমাদের আর কি, বড় মার আরাধনা। তো চলো এখন হচ্ছে প্রার্থনা শুরু হয়ে গেছে, তো প্রার্থনা মানে হওয়ার পর এখন একটু গান হচ্ছে, কীর্তন হচ্ছে, যেহেতু গানে কপিরাইট পড়বে সেই জন্য দিলাম না। আর দেখো সব মায়েরা, মাতৃসম্মেলন মানে মায়েরা, এখানে দাদারা কোনো অ্যালাউ নেই। তো যদি কারোর ঘর হয় তো সে থাকতে পারে, কিন্তু আদার্স কেউ আসে না সাধারণত, তো সেটা সৎসঙ্গে চলে। তো বন্ধুরা চলো মাতৃসম্মেলন থেকে চলে এসে আবার ঘরের কাজকর্ম করে আর একটু সন্ধ্যাবেলা জলখাবার খেলাম মুড়ি করে, তো ঘরের যে রান্নাবান্না করে নিয়ে এখন চলো রাত্রির আর কি 10টা বেজে গেছে, এখন একটু শর্ট ভিডিও করছিলাম। আর দেখো আমি একটু বউ সেজে একটা শর্ট ভিডিও করছিলাম। তো বন্ধুরা আজকে সারাদিনের আমার যেভাবে সারাদিনটা আর কি গেল আমার কাজকর্মের মধ্যে যে নিজেকে ব্যস্ত রাখলাম, তো এটাই হচ্ছে তোমার সেটুকু শেয়ার করলাম। তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছো সবার জন্য আমার মঙ্গল প্রার্থনা রইল। আর আমার ভিডিওতে বা আমার সঙ্গে এতদিন যারা রয়েছে প্রথম থেকে এবং আশা করি থাকবে, তাদেরকে আমি মানে ধন্যবাদ জানালাম, তাদেরকে চিরকৃতজ্ঞ। যারা নতুন বন্ধু হচ্ছে তাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ এবং তাদের অনুরোধ করি তোমরা আমার পাশে থাকো, মানে যতদিন আমি ভিডিও করবো আমিও তোমাদের পাশে আছি, তোমার সাথে আছি, সঙ্গে আছি। গুড নাইট, ভিডিওটা আমি শেষ করছি, সবাই ভালো থেকো।